আমরা ভরসা করি কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং আমার ভাইয়েরা, সবরের মূল তিনটা প্রকার। সবাই বলেন কয়টা প্রকার? তিনটা প্রকার। এক নম্বর হলো as-sabru আলা তাআতিল্লাহ, আনুগত্যের ক্ষেত্রে, আল্লাহর হুকুম আদায়ের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। দুই নম্বর হলো as-sabru আন মাসিয়াতিল্লাহ, আল্লাহর বিরোধিতা করার ক্ষেত্রে সবর করা। তিন নম্বর হলো as-sabru আলা আকদারিল্লাহ, তাকদীরের ক্ষেত্রে সবর করা। তাহলে এক নম্বরে বলছি as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর করা, মানে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন সেই আদেশ পালনের ক্ষেত্রে সবর করা। যেমন ঝড় বৃষ্টি প্রচুর হচ্ছে, এখন মসজিদে কেমনে যাব? আল্লাহ তাআলার হুকুম হচ্ছে নামাজ পড়া, মসজিদে যাব। তো ঝড় বৃষ্টি যতই হোক আমি মসজিদে যাবই। শরীরে প্রচণ্ড জ্বর আসছে, এখন বিছনায় শোয়া, ওইটা নামাজ পড়তে কষ্ট হবে। তো ওই ক্ষেত্রে সবর করা, যে জ্বর হয়েছে তাতে কি, আমার যেহেতু হুশ আছে আমি নামাজ পড়বই, উঠে নামাজ আদায় করা। প্রচণ্ড ঠান্ডা, ফজরের সময় কম্বল মুড়ি নিয়ে ঘুমানো, উঠতে ইচ্ছা করে না। সেই সময় আল্লাহর আনুগত্য করার ক্ষেত্রে আল্লাহ বলেছেন নামাজ পড়তে হবে, ফরজ। তাহলে ওই ক্ষেত্রে কম্বলকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর আনুগত্যের সামনে মাথা নত করা, এইটা হলো as-sabru আলা তাআতিল্লাহ। বুঝতে পেরেছেন? যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি অনেক ব্যস্ত, সামনে কাজের অনেক চাপ, নামাজের ওয়াক্ত হয়েছে, সমস্ত কাজকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্যের সামনে মাথা নত করে দেওয়া, এইটা হলো as-sabru আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে সবর করা। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে ডেকে, ইসবিরু, তোমরা কি করো? সবর করো। ওয়াসাবিরু, সবরের উপরে ইস্তিকামত থাকো। যত বাধা বিপত্তি, ঝড় তুফান যাই আসুক না কেন, আমাকে কি করতে হবে? আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে অবশ্যই মাথা নত করতে হবে। এই যে দ্বিতীয়টা হলে as-sabru আলা মাসিয়াতিল্লাহ, আল্লাহর আনুগত্যের বিরোধিতা করার ক্ষেত্রে কি সবর করা। বিরোধিতা করার ক্ষেত্রে মজবুত অবস্থানে থাকা। আমি চাইলে গুনাহ করতে পারতেছি, এলাকার সবাই সুদ খায়, আমিও চাইলে সুদ খাইতে পারতেছি, আল্লাহর বিধান সুদ খাওয়া যাবে না, আমি সুদ থেকে বিরোধিতা করলাম। এটা হলো as-sabru আন মাসিয়াতিল্লাহ। এলাকার সবাই নাচ গান শুনে, এলাকার ভিতরে বিশাল বড় নাচ গানের অনুষ্ঠান হয়েছে, সবাই গেছে, চাইলে আমিও যেতে পারি, খুব সহজ, আমি যাব না। এটা হলো as-sabru আন মাসিয়াতিল্লাহ। এলাকায় সবার মেয়ে উলঙ্গ চলে, অর্ধ পোশাক পরে চলে, আমার মেয়েকে অর্ধ পোশাক পরে চালাবো না, আমার স্ত্রীকে অর্ধ পোশাক পরে চালাবো না, পর্দায় রাখবো। এইটা হলো as-sabru আন মাসিয়াতিল্লাহ। বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আপনি চাইলে ব্যভিচারে জড়াতে পারেন, সুযোগ আছে, সুযোগ থাকা সত্ত্বেও আপনি এই কাজ থেকে ফিরে আসলেন, নিজেকে সংযত করে রাখলেন, এইটা হলো as-sabru আন মাসিয়াতিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, রাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, সুন্দরী মেয়ে, একজন যুবককে ডাকছে গুনাহের জন্য। সে চাইলে গুনাহে সাড়া দিতে পারে, সুযোগ আছে, সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী মেয়ে, তারপরে সে কি বলছে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এই যে সুযোগ থাকা সত্ত্বেও গুনাহ থেকে বেঁচে থাকা, এইটা হলো as-sabru আন মাসিয়াতিল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা সহি বুঝার তৌফিক দান করে বলেন আমিন। 3 নম্বর হলো as-sabru আলা আকদারিল্লাহ, তাকদীরের উপরে সবর করা। তাকদীরের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন বালা মুসিবত আসে, এটা আমাদের তাকদীরের লেখন, এটা মেনে নিতে হবে। এই সময় হাই হুতাশ না করা। আপনি অসুস্থ হয়েছেন, একটু বেশি অসুস্থ হয়েছেন, এই সময় আল্লাহ তাআলার প্রতি সবর করা,
অনেকে আছে, আরে আমি এত আল্লাহর আনুগত্য করি, হারাম খাই না, হারাম থেকে বাইচা থাকি, আল্লাহ খালি আমারই দেখে, আর কেউ দেখে না, শুধু বারবার আমার ওষুধ করে। এরকম আছে না? হাই হুতাশ না করা। আল্লাহ তাআলা যেটা আপনাকে দিয়েছেন মনে করবেন এটা কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। নবীরা তো কোনো গুনাহ করে নাই, নবীরা সকল নবীরা মাসুম, তারপর নবীদের রোগ হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান। আইয়ুব আলাইহিস সালাম তিনিও তো আল্লাহর নবী। এমন রোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সারা শরীরে পচন ধরেছে। এলাকার মানুষ সহ্য করতে না পেরে জঙ্গলে তাকে রেখে আসছে। স্ত্রী সন্তানও কাছে নেই, সারা শরীর পোকায় ধরে গেছে। একদিন দুই দিন নয়, 18 বছর। কত বছর? 18 বছর যাবৎ শরীরের মধ্যে পোকা, জ্বালা যন্ত্রণা। আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য হারান নাই, সবর করেছেন, আল্লাহর প্রতি নারাজ হন নাই। 18 বছর পরে যখন তার জিহ্বায় পোকা ধরা শুরু করেছে, তখন আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, এই 18 বছর পর্যন্ত সারা শরীরের মধ্যে পোকা ছিল, আমি একবারের জন্য বলি নাই যে আল্লাহ আমি কষ্টে আছি, আমাকে মাফ করো। আমি তোমার শুকর আদায় করেছি, ধৈর্য ধারণ করেছি। এখন যেহেতু আমার জিহ্বায় পোকা ধরেছে, আল্লাহ এই জিহ্বা দিয়ে তোমাকে ডাকতাম, তোমার নাম জপতাম, জিহ্বায় যদি পোকা ধরে যায় তাহলে তোমার নাম কেমনে আমি যাব? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকলেন, আল্লাহকে ডেকে বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহকে ডেকে বলতেছেন, আল্লাহ আমি কষ্টে পতিত হয়ে গিয়েছি, সারা শরীর পোকায়, খাবার পরে জিহ্বায় পোকা লেগে গেছে। আল্লাহ আমি কষ্টের মধ্যে আছি, আর আপনি তো হলেন সবচেয়ে বড় দয়ালু, আপনার চেয়ে দয়াবান, আপনি তো রহিম, আপনি রহমান, আপনার চেয়ে দয়াবান আর কেউ নাই। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহিম মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'আহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব যখন আমাকে ডাক দিল, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা আইয়ুবের ডাকে সাড়া দিলাম। আল্লাহ তাআলা বলেন, আমি তাকে শুধুই রোগ মুক্তি করে দিলাম না, তার সন্তান সন্ততি স্ত্রী পুত্র সব কিছু আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলাম। সব কিছু আমি আল্লাহ তাআলা ফিরিয়ে দিলাম। শুধুই সন্তান সন্ততি ফিরিয়ে দিলাম না, আরো অনেক কিছু আমি আল্লাহ তাআলা আইয়ুবকে দিলাম। তাহলে দেখেন, আল্লাহ তাআলা বলেন, আমি আইয়ুবকে যে সন্তান সন্ততি স্ত্রী পুত্র সব কিছু ফিরিয়ে দিলাম, আরো অনেক কিছু বেশি আল্লাহ তাআলা দিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া যিকরা লিল আবিদিন, এটা আবেদ বান্দা যারা, ইবাদতকারী বান্দা যারা, তাদের জন্য এটা একটা নিদর্শন। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা সবরের সাথে ধৈর্যের সাথে চায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা যা চায় তার চেয়েও বেশি দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে এমন ভাবে দান করলেন, ওই যে কেউ একজন বলেছিল এমন, যে একজন অন্ধ ব্যক্তি ঈদের দিনে ঈদগাহের সামনে গিয়ে দাঁড়িয়েছে। অনেক ভিক্ষুক ঈদগাহের সামনে দাঁড়ায়, জুমার দিনে মসজিদের সামনে এসে অনেক ভিক্ষুক দাঁড়ায়। ঈদের দিনে একজন অন্ধ ভিক্ষুক বলতেছিল, ভাইরা আমার, আজকে ঈদের দিন সবাই কত আনন্দ ফুর্তি করতেছে, সব কিছু দেখতেছে, কিন্তু আমি অন্ধ, আমি কিছুই দেখতে পাচ্ছি না। সবাই ফকিরকে দান করতেছে, কিন্তু যেই ব্যক্তি বলতেছে আজকে ঈদের দিন, আনন্দের দিন,
আর আমি কিছুই দেখতে পাচ্ছি না। এইটা মানুষের অন্তরের ভিতরে এমনভাবে লাগতেছে যে হারে ঈদের দিন আমরা সব কিছু দেখতেছি, কত আনন্দ ফুর্তি করতেছি, বেচারা অন্য ফকিরকে যা দেয় সবাই টাকা চায়, উনি কিন্তু টাকা চায় নাই। উনি কি বলছে, আজকে ঈদের দিন আমি কিছুই দেখতে পাচ্ছি না, সবাই ওই ব্যক্তিকে আরো বেশি দান করে, ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম এইভাবে ডাকলেন, আল্লাহ আপনি তো দয়াময়, গফুরুর রহিম, আর আমি কষ্টের মধ্যে আছি। তিনি বলেন নাই আল্লাহ আমাকে রোগ মুক্তি দাও, আমার শরীর থেকে পোকা নামায় নাও। তিনি এই কথা একবারের জন্য বলেন না। আল্লাহ তাআলাকে ডেকে বলছেন, আল্লাহ আপনি তো রউফুর রহিম, আপনি তো গফুরুর রহিম, আর আমি কষ্টের মধ্যে আছি। ওলামায়ে কেরাম বলেন, যদি কোনো বান্দা কঠিন রোগের মধ্যে পড়ে, কঠিন রোগের মধ্যে যদি পড়ে, কষ্ট থাকে শরীরের মধ্যে, যদি কেউ এই দোয়া করে, আইয়ুব আলাইহিস সালামের দোয়া, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ আল্লাহ আন্নী মাসসানিয়াদ দুররু, আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি, কষ্টের মধ্যে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি তো হলেন দয়াময় রহমানুর রহিম, আপনি তো হলেন সবচেয়ে বড় দয়াবান। এই কথা যদি বলে আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি দিবেন। সবাই বলেন, যদি জ্বরের মধ্যে যায়, কেউ প্যারালাইজডের মধ্যে পড়ে, সবসময় যদি এই দোয়া আমল করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি দিবেন। সবাই বলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আবার বলেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, অর্থাৎ আল্লাহ আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি, আর আপনি তো বলেন সবচেয়ে বড় দয়াবান। এই কথা বলে যখন বান্দা আল্লাহকে ডাকবে, আল্লাহ ফিরিয়ে দিবে। আল্লাহ তাআলা বলেন, যখন কোন বান্দা মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা দোয়া শিখায় দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষেরা কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে, আল্লাহ তাআলা দোয়া শিখায় দিয়েছেন, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আল্লাহ সব কিছু আপনার জন্য এবং আমরা তো আপনার কাছেই ফিরে যাব। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়া শিখায় দিলেন। বলতেছে, আবু সালাবা, তোমার সামনে যদি কোনো কঠিন বালা মুসিবত এসে যায়, যদি তোমার কাছ থেকে যদি কোনো মূল্যবান জিনিস হারায়া যায়, তাহলে তুমি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বুখারীর মধ্যে আছে, সিয়াসের তার বেশ কয়েকটা কিতাবের মধ্যে এই হাদিসটা আছে। নবীজি শিখায় দিলেন, আবু সালাবা শোনো, যদি তোমার সামনে কোনো মুসিবত এসে দাঁড়িয়ে যায় বা তোমার কোনো মূল্যবান বস্তু হারায়া যায়, তখন তুমি বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। নবীজি দোয়া শিখায় দিলেন, বুখারীর মধ্যে আছে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফনি খায়রাম মিনহা। আল্লাহ আমাকে মুসিবত থেকে বাঁচান এবং আমাকে উত্তম প্রতিদান দান করুন। আপনার পক্ষ থেকে যেটা উত্তম সেটাই আমাকে দান করুন। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে এই দোয়া শিখায় দিলেন যে, প্রাণের স্ত্রী শোনো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহামূল্যবান একটা দোয়া শিখাইয়া দিয়েছেন। তুমি যদি কোনো বালা মুসিবতের মধ্যে পতিত হও অথবা কোনো মূল্যবান জিনিস হারায় ফেলো, তাহলে তুমি পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। সবাই বলেন ইন্না লিল্লাহি, সবাই সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। আবু সালামা তার স্ত্রীকে এই দোয়া শিখায় দিলেন। কিছুদিন যাইতে না যাইতে হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। তার স্ত্রী 3-4টা মেয়ে নিয়ে খুব অসহায় অবস্থার মধ্যে পড়ে গেলেন। ইনকামের একমাত্র সংসারের কর্ণধার তিনি যদি মারা যায়, সংসারে 3-4টা বাচ্চা, সংসার কিভাবে চলে? বিপদ না? আবু সালামার মৃত্যুর পরে তার স্ত্রী খুব পেরেশানির মধ্যে পড়লেন। আল্লাহ রাসূল কি বলছে? যদি পেরেশানির মধ্যে পড়ে তাহলে এই দোয়া যদি পড়ে, পেরেশানি তো দূর করবেনই, যা হারিয়ে ফেলবে তার চেয়ে মূল্যবান বস্তু আল্লাহ তাআলা দান করবে। তা আবু সালামার স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই দোয়া পড়তে শুরু করলেন। তিনি সব সময় এই দোয়া করতেছে। কয়েকদিনের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন খবর নেওয়ার জন্য। বাড়িতে গিয়ে খবর নিলেন, কি অবস্থা? আবু সালামা তো দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে, তোমাদের সংসার কিভাবে চলতেছে, তোমাদের হাল হাকিকত কি? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার 3-4টা মেয়ে নিয়ে আমার সংসারের খুব বেহাল অবস্থা, সংসার চলতেছে না, খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি যদি রাজি থাকো, তোমাকে আমি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার সন্তান সন্ততি সহ তোমার দায়িত্ব নিতে চাই, তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। উম্মে সালামা বলতেছে, আমার স্বামী বড় ভালো মানুষ ছিল, তিনি যখন মারা যায় আমি মনে করেছি আমার স্বামীর মতো ভালো মানুষ দুনিয়ায় আর নাই। আমার স্বামী আমার কাছে খুব ভালো মানুষ ছিল। কিছুদিন আগে একটা দোয়া আমাকে শিখিয়ে দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। আমার স্বামীগত হওয়ার পর থেকে এই দোয়াটা আমি হর হামেশা পড়তেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, যদি কিছু হারায় তাহলে তার চেয়ে মূল্যবান বস্তু ফিরিয়ে দেবে। আমি কল্পনাও করতে পারি নাই আমার স্বামীর মতো স্বামী হারানোর পরে এত ভালো স্বামী, এত মহা মূল্যবান সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করবে। সুবহানাল্লাহ। একজন সামান্য সাহাবী স্ত্রী, তিনি স্বামীকে হারায়া পাইলেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসেবে পাইলেন। উম্মে সালামা আমাদের আম্মা জান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আমার ভাইরা, যদি কখনো কোনো অবস্থাতে বড় কোনো মুসিবত এসে যায়, সামনে এসে দাঁড়িয়ে যায়, তখন কি করতে হবে? দোয়া করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। দোয়াটা মুখস্থ করে নেবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যখন বালা মুসিবতে বিপদে মানুষ ধৈর্যের সাথে সাহায্য চায়, তখন আল্লাহ তাআলা ওয়াজিব হয়ে যায়, দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় ওই ব্যক্তিকে সাহায্য করা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমি কষ্টের মধ্যে পড়ে গেছি, আর আপনি বলেন সবচেয়ে বড় দয়াবান। শুধুমাত্র আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধরে এমন কথা বলেন নাই, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইসমাঈল ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইসমাঈল, ইদ্রিস, যুলকিফল সবাই ছিল ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন,
সব নবীদেরকে আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন, কেউ ধৈর্য হারা হন নাই, সবাই আল্লাহ তাআলার উপরে সবর করেছে। ইউনূস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলল। আপনারা জানেন ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে খাইল, ওই মাছটাকে আরেকটা মাছে খাইল। আবার সমুদ্রের গহীন তলদেশে তিনটা অন্ধকার, এমন অন্ধকার, একটা হলো পানির নিচের অন্ধকার, আর হলো দুইটা মাছের পেটের অন্ধকার। ত্রিবিধ অন্ধকারের মধ্যে ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ভুলেন নাই, ধৈর্য ধারা হন নাই। তিনি ধৈর্য হারা হন নাই, একবারের জন্য তিনি আল্লাহকে ভুলেন নাই, আল্লাহ তাআলাকে স্মরণ রেখেছেন। আর আল্লাহ তাআলাকে ডেকে বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে ডাক দিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ শুনেছে? কোনো জিন শুনেছে? কোনো গাছপালা তরুলতা কেউ শুনেছে? কিন্তু সেখানেও আল্লাহর ক্ষমতা আছে না নেই? তিনি যখন আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূস যখন আমাকে ডাক দিল, ফাস্তাজাবনা লাহু, আমি তার ডাকে সাড়া দিলাম, ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি, এবং আমি আল্লাহ তাআলা তাকে কষ্ট থেকে মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ। আমি তাকে মাছের পেট থেকে মুক্তি দান করলাম। ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে। এমন বেদনা শুরু হয়ে গেছে, মাছ তখন পানির উপরে ভেসে উঠছে। আস্তে আস্তে করে মাছ কিনারে গেল। কিনারে যে এত জোরে বমি করে দিল, ইউনূস আলাইহিস সালাম ছিটকে কিনারে এসে পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলাকে যদি ডাকে, সে যদি গভীর অন্ধকারেও থাকে, আল্লাহ দেখে কিনা? একটা গর্তের মধ্যে থেকে রাতের অন্ধকারে যদি একটা পিপিলিকাও আল্লাহকে ডাকে, আল্লাহ শুনে কিনা? শুনে। তাহলে ধৈর্য হারা হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এমনি ভাবেই আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে নাজাত দিয়ে থাকি। মুমিনদেরকে বালা মুসিবত আল্লাহ বেশি দেয়। আগেও বলেছি, যাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে বেশি বালা মুসিবত। আপনি যেমন চান আপনার আদরের সন্তান বারবার আপনাকে ডাকে, 100 বার ডাকলে আব্বু আব্বু আপনি বারবার সাড়া দেন, একবারও বিরক্ত হন? দেখ ছেলে বারবার ডাকো, সাড়া দিচ্ছে, বিরক্ত হন? আরো বেশি আনন্দ লাগে না? যত ডাকে তত আনন্দ লাগে, ঠিক কিনা? আপনার সন্তান যদি বারবার বলে, আব্বু ওইটা কি, আপনি বলেন ওইটা একটা গাছ। আব্বু ওইটা কি? ওইটা গাছ। ওইটা কি গাছ? এইটা কেন গাছ? ওই গাছে কি ফল হয়? ওই ফল দেখতে কেন? যত প্রশ্ন করে তত প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত, ঠিক কিনা? একবারের জন্য বিরক্তি হন? তার মানে যত সন্তান আপনাকে যতবার ডাকবে তত খুশি। আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসে, তখন ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা একটু রোগ ব্যাধি বালা মুসিবত বেশি দেয়, যাতে করে ওই বান্দা বারবার আল্লাহকে ডাকে, বারবার আল্লাহকে ডাকে, বারবার আল্লাহকে ডাকে, যাতে করে আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে বারবার সাড়া দিয়ে বান্দাকে মুক্তি দিতে পারে, ঠিক কিনা? এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো রোগ হয় না, আমার একটু সর্দি জ্বর হয় না কোনো সময়। আল্লাহ রসুল বলছে, তুমি আমার থেকে দূরে যাও, তোমার উপরে আল্লাহর রহমত নাই, যার কারণে তোমাকে আল্লাহ রোগ দেয় না। তার মানে রোগ যাদের হয় তাদেরকে আল্লাহ বেশি ভালোবাসে। আমাদের অনেকে বলে যে এই বেচারার রোগ ছাড়ে না, মনে হয় কোনো পাপ করে। শেষ বয়সে অনেকে প্যারালাইজড হয়, মানুষ এমন মন্তব্য করে, বেচারা মনে হয় কি পাপ করছে সেই জন্য প্যারালাইজড হয়েছে, বলে না? এটা আল্লাহ তাআলা একটা সুযোগ দেন বান্দাদের। হঠাৎ মৃত্যুর চেয়ে বিছনায় পড়ে মৃত্যু কিন্তু ভালো। হঠাৎ মৃত্যু, আপনি হাঁটতেছেন চলতেছেন,
আপনার ভিতরে ভিতরে একটা খারাপ খেয়াল আছে, হঠাৎ করে গাড়ি একটা আসলো আপনাকে পিছিয়ে দিয়ে গেল, আপনি কালিমাটুকু পড়ার সময় পাইলেন না। আর আপনাকে রোগ দিয়ে আল্লাহ তাআলা বিছনায় ফেলাই রাখছে, আপনি বারবার আল্লাহকে ডাকতেছেন, মৃত্যুর একটা ভয় আপনার ভিতরে আসছে, আপনি বারবার আল্লাহকে ডাকতে পারতেছেন, অতীতের গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারতেছেন, কালিমা পড়তে পারতেছেন, ইস্তেগফার করতে পারতেছেন। এটা সুযোগ না? এটা অবশ্যই সুযোগ। কেউ যদি রোগ ব্যাধির মধ্যে পড়েন তাহলে নারাজ হবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করবেন। আল্লাহ তাআলা রোগ ব্যাধি দিয়াও বান্দার গুনাহ মাফ করেন, রোগ ব্যাধির মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি, মা ইয়াসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযান হাত্তা শাওকাতি ইউশাকুহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যদি কোনো বালা মুসিবতের ভিতরে পড়ে, চিন্তার মধ্যে পড়ে, হতাশার মধ্যে পড়ে, দুশ্চিন্তার মধ্যে পড়ে, কষ্টের মধ্যে পড়ে, ডিপ্রেশনের মধ্যে থাকে, এমনকি হাত্তা শাওকাতি ইউশাকুহা, যদি মুমিন বান্দার পায়ের মধ্যে যদি একটা কাঁটাও ফুটে, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, নবীজি বলেন এটা তার গুনাহ মাফের জন্য কাফফারা হয়। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পেরেছেন? মুমিন ব্যক্তি যদি কোনো টেনশনে থাকে, ডিপ্রেশনে থাকে, হতাশার মধ্যে থাকে, কষ্ট ক্লেশের মধ্যে থাকে, এমনকি পায়ের মধ্যে যদি কাঁটাও ফোটে, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। তাহলে এই টেনশন, ডিপ্রেশন, হতাশা, দুশ্চিন্তা এগুলি আল্লাহ তাআলা কেন দেন? গুনাহ মাফ করার জন্য। কেন দেন? গুনাহ মাফ করে দেন। অন্য একটা হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বা মুমিনাত ব্যক্তি, পুরুষ অথবা মহিলা যেই হোক, তারা যদি কোনো বালা মুসিবতের মধ্যে পড়ে, আর যদি ফি নাফসিহি ওয়া মালিহি ওয়া ওয়ালাদিহি, তার নিজের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, শরীরের কোনো ক্ষয়ক্ষতি হয়, মানে অসুখ ব্যাধি বালা মুসিবত হয়, অমালিহি, তার সম্পদের কোনো ক্ষয়ক্ষতি হয়, যে আপনি ব্যবসায় লস খাইছেন, বা আপনার কিছু টাকা পয়সা হারাই গেছে, বা চোরে নিয়ে গেছে, ডাকাত নিয়ে গেছে, ছিনতাইকারী নিয়ে গেছে, হয় না এমনটা? ওয়ালাদিহি, অথবা যদি সন্তানের কোনো ক্ষয়ক্ষতি হয়, সন্তানের রোগ ব্যাধি হতে পারে, সন্তান অঙ্গহানি হতে পারে, অনেক সময় সন্তান প্রতিবন্ধী হতে পারে, অনেক সময় দেখা যায় সন্তান সন্ততির ভিতরে বিভিন্ন বালা মুসিবত আসতে পারে। নবীজি বলেন, হাত্তা ইয়ালকাল্লাহু ওয়া মা আলাইহি খাতায়া, আর এর কারণে আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। আমরা হতাশাগ্রস্ত হই, আরে আমার সন্তানের রোগ সারে না, আমার স্ত্রীর রোগ সারে না, আমার সম্পদে খালি লস খাই, ব্যবসায় খালি লস খাই, মানুষ ডিপ্রেশনে থাকে, টেনশন করে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুল সান্ত্বনা দিয়েছেন, তোমরা টেনশন করার কোনো কারণ নাই, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা এর কারণে তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে প্রিয় সন্তান ইউসুফ আলাইহিস সালাম, তার ভাইয়েরা যখন ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল মারার জন্য, আয়েশা রক্তমাখা জামা কাপড় দেখাইয়া বাপ ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে, ইউসুফকে তো বাঘে খাইয়ে গেছে, নেকড়ে খাইয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তী নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, তিনি জানতেন, এই জন্য বেশি ভালোবাসতেন। সবচেয়ে প্রিয় সন্তানকে ষড়যন্ত্র করে ভাইয়েরা কি করলো? কূপে ফেলে দিল। ইয়াকুব আলাইহিস সালাম কি বলছে? হাই হুতাশ করছে, রাগান্বিত হয়েছে, সন্তানদেরকে লাঠি লয়ে ফিরে শুরু করছে। কি করছে? ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলা যেটা সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাই আমার জন্য কল্যাণকর। আল্লাহু আকবার বলেন। ইয়াকুব আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমার সন্তান মারা যাক, সন্তান হারায় যাক, সন্তানের ক্ষয়ক্ষতি হোক, সম্পদের ক্ষয়ক্ষতি হোক, তোমার নিজের কোনো ক্ষয়ক্ষতি হোক, ফাসাবরুন জামিল, সবরে জামিল করো, উত্তমভাবে ধৈর্য ধারণ করো, ও আল্লাহ যেটা কল্যাণকর চাবেন, আল্লাহ তোমার জন্য যেটা কল্যাণকর মনে করবেন সেটাই হবে। ঠিক কি না? আল্লাহ প্রতিদান কেমন দিছে দেখছেন? ফেলাই দিছে কূপে। আল্লাহ তাআলা কূপ থেকে উঠাইয়া এমনভাবে নিয়ে গেলেন যে মিশরের প্রেসিডেন্ট বানাই দিলেন। আল্লাহু আকবার। একদিকে নবী, আর একদিকে মিশরের খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। চিন্তা করছেন?
আল্লাহ তাআলা সবরকারীকে এমনভাবে উত্তম প্রতিদান দান করে, যারা ধৈর্য ধারণ করে, বিপদে পালা মুসিবতে যারা ধৈর্যের সাথে মোকাবিলা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলা তাকে যতটুকু চায় তার চেয়েও বেশি কল্যাণকর জিনিস দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিপদে আপদে পালা মুসিবতে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।